কলকাতা পুলিশের কর্মী সংকট কাটাতে নবান্নে গুরুত্বপূর্ণ প্রস্তাব পাঠালো লালবাজার। যে প্রস্তাবে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন জেলায় ডেপুটেশনে যে কলকাতা পুলিশের কর্মীরা রয়েছেন তাদের ফেরানো হোক। এই প্রস্তাবে কথা বলা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ঠিক কি রয়েছে এই প্রস্তাবে, এই প্রপোজালে আরো জানবো, কথা বলবো। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। ময়ূক, দেখো সুব্রজিৎ, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রস্তাব, কারণ 2016 সালের নির্বাচনের পর তৎকালীন তৃণমূল সরকার কলকাতা পুলিশের প্রচুর অফিসার, তার মধ্যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলেন, আর তার মধ্যে সাব ইন্সপেক্টর ছিলেন, ইন্সপেক্টর ছিলেন, তাদেরকে রাজ্য পুলিশের বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে দেয়। সাধারণত এই ধরনের কনভেনশন এগুলো কলকাতা পুলিশে কখনো ছিল না। যারা কলকাতা পুলিশের অফিসার পরীক্ষা দিয়ে এখানে সাব ইন্সপেক্টর হন তারা কলকাতা পুলিশ থেকে রিটায়ার করেন, এটাই প্রথা। কিন্তু সেই প্রথা ভেঙে তৃণমূল সরকার প্রচুর অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে শুরু করে প্রচুর অফিসারকে রাজ্যের বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে দিয়েছিলেন কোনো অজ্ঞাত কারণে। তো এর পরবর্তী ক্ষেত্রে অনেক অফিসার সেখান থেকে রিটায়ার করে গেছেন, আবার অনেকে এখন সেখানেই বিভিন্ন জায়গায় কর্তব্যরত অবস্থায় রয়েছেন। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রস্তাবে যেটা বলা হয়েছে যে কলকাতা পুলিশে এখন একটা কর্মী সংকট তৈরি হয়েছে। সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর থেকে সমস্ত পদেই অসংখ্য শূন্য পদ রয়েছে এবং সরকারি প্রক্রিয়ার মাধ্যমে সেই শূন্য পদগুলোকে ফিল আপ করা, অর্থাৎ পরীক্ষা নিয়ে নিয়োগ করা, সেটা অত্যন্ত টাইম কনজিউমিং। কাজেই এখন সেই অত সময় নেই। তার জন্য রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের কাছে লালবাজারের তরফ থেকে যেটা চিঠি পাঠিয়ে বলা হয়েছে যে তাদের যে সমস্ত অফিসার যারা বাইরে ডেপুটেশনে রয়েছেন রাজ্য পুলিশের হয়ে, সেই ডেপুটেশনে থাকা অফিসারদের আবার রিপ্যাট্রিয়েশন, অর্থাৎ তাদেরকে ফিরিয়ে দেওয়া, তারা যেন আবার কলকাতা পুলিশে চলে আসে। তাহলে বর্তমানে যে শূন্য পদ নিয়ে সংকট তৈরি হয়েছে সেটা অনেকটাই মোকাবিলা করা যাবে। এবং সব মিলিয়ে প্রায় 10 বছর পর 2016 সালে যাদেরকে বাইরে ট্রান্সফার করা হয়েছিল, এর মধ্যে অনেকে অ্যাক্সিডেন্টে মারাও গেছেন, অনেকে অবসর নিয়েছেন, কিন্তু তারপরেও যারা রয়েছেন তাদেরকে ফের তারা যেন লালবাজারে ফিরতে পারেন, সেই চিঠি কিন্তু লালবাজারের তরফ থেকে স্বরাষ্ট্র দপ্তরে করা হয়েছে। সুব্রজিৎ, ধন্যবাদ ময়ূক। তিলজলায় বেআইনি নির্মাণ ভাঙছে পুরসভার বুলডোজার। তার পাশেরই একটি আবাসনে পুরসভার নোটিশ, বেআইনি নির্মাণ এই অভিযোগে পুরসভার তরফে নোটিশ দেওয়া হয়েছে। 27শে মে শুনানিতে যোগ দেওয়ার নোটিশ। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। আবির, দেখো, যেখানে বিল্ডিং ভাঙার প্রক্রিয়া চলছে তার থেকে ঠিক দুটো বিল্ডিং পরেই পুরসভার তরফ থেকে এই যে বিল্ডিং এর সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই বিল্ডিং এ, এই এলিট বিল্ডিং, সেই বিল্ডিং এর সামনে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। অভিজিৎ দত্তকে বলবো দেখানোর জন্য, কিন্তু এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ। তার কারণ যে বিল্ডিং এ নোটিশ দেওয়া হয়েছে, নোটিশটা একবার দেখাতে বলবো, যে বিল্ডিং এ নোটিশ দেওয়া হয়েছে তার পাশে একটি বিল্ডিং আছে, সেখানকার বাসিন্দারা প্রত্যেকে বেরিয়ে এসছেন। তাদের বক্তব্য, তারা আজকে এসে জানতে পারছেন যে তাদের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসেই তাদের বিল্ডিং এর পাশের এই আবাসন তৈরি হয়েছে। এই আবাসনে কেউ আসতে গেলে এতদিন ধরে অ্যাড্রেসের কথা কেউ জানতেনই না, শুধু বিল্ডিং এর বাড়ির নাম করে সবাই চলে আসতো। এবং পুরসভার জায়গা দখল করে এই বিল্ডিং তৈরি হয়েছে সন্দেহে 27 তারিখে উপস্থিত থাকতে বলা হয়েছে পুরসভার তরফ থেকে। স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু ক্ষুব্ধ। তার কারণ কেন? তার কারণ হচ্ছে, তাদের বক্তব্য হচ্ছে এর দায় কি এমএলএ এমপি এদের নয়? তার কারণ এখানে তাদের বিল্ডিং হয়েছে, একই অ্যাড্রেসে পাশের বিল্ডিং হলো কি করে? কি বলবেন? सर देखिए, हम लोग का कोई प्रॉब्लम नहीं है, गवर्नमेंट जो काम कर रही है हम उस पर ऑब्जेक्शन नहीं करना चाहते हैं, लेकिन गवर्नमेंट को हम यही बोलना चाहते हैं कि आप देखिए जिस एड्रेस पे ये नोटिस दिया हुआ है, ये 2 बिल्डिंग का एड्रेस है। इस पहले से जानते थे आप लोग? पहले से हम लोग कुछ नहीं जानते थे इसके बारे में, आज ही मालूम है, आज ही मालूम। आज 3 आवर्स पहले हम लोग को पता चला कि इसका एड्रेस और हम लोग का एड्रेस जो पॉसिबल है ही नहीं। यहाँ पर तो एमएलए है जावेद खान, यहाँ पर जो काउंसिलर है जावेद खान का बेटा फैज अहमद खान, वो जब भी ये बिल्डिंग हो रहा है, ये बिल्डिंग का एड्रेस सेम है। कोई भी आप लोग कभी भी नहीं बोले? मालूम ही नहीं हो, हम लोग को तो पता ही नहीं, पता होगा तब तो हम लोग को ये नाम से जानते। इसका दाय किसका है? इसका सर अगर हम लोग को पता भी होता कि ये बिल्डिंग हम लोग के एड्रेस के नाम से 57 के नाम से है, तो हम लोग इसको वहीं पे ऑब्जेक्शन करते। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।